একজন ব্যক্তি আপনার কাছে বেশ কিছু টাকা ধার চাইল। বিনিময়ে বলল, আমি যে টাকাটি ধার নিলাম তার বিনিময়ে একটি চেক আপনার নিকট জামানত হিসেবে দিতে চাই। আপনি আইন সম্পর্কে কিছুই জানেন না বা না জেনেই কিন্তু ঠিকই টাকা ধার দিয়ে চেক জামানত হিসেবে গ্রহণ করলেন। পরবর্তীতে যাকে আপনি টাকা ধার দিলেন বারবার টাকা চাওয়ার পরেও আপনাকে টাকা তো দিলই না, বরঞ্চ দিনের পর দিন মাসের পর মাস আপনাকে বিভিন্নভাবে হয়রানি করলো। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি তো চেয়েছিলেন সেই লোকটি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে তার কিছুটা উপকার হোক, সেই উদ্দেশ্যেই আপনি টাকা ধার দিয়েছিলেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো খারাপ নিয়ত ছিল না, কিন্তু যে ব্যক্তি টাকা ধার নিয়েছে সে কিন্তু আপনার সাথে দিনের পর দিন ছলনার আশ্রয় নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? কাউকে টাকা ধার আপনি দিতেই পারেন, তবে টাকা ধার দেবার আগে জামানত হিসেবে যদি আপনি একটি চেক রাখেন তাহলে সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আজ আপনাদের সাথে সেই সকল আইনি ধাপ নিয়ে আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, না হলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ অংশ বাকিই রয়ে যাবে। আর একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আসুন এখন আমাদের জীবনে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছু ঘটে থাকে। পরে এই কারণে সচেতন থাকার জন্য অবশ্যই আমাদের বেশ কিছু আইনি পদক্ষেপ জানা অত্যন্ত জরুরি। কোন কোন বিষয়গুলো জানা থাকলে আপনি কাউকে টাকা ধার দেবার পরে যদি জামানত হিসেবে চেক গ্রহণ করেন তাহলে আপনাকে কোনো আইনি পদক্ষেপ পড়তে হচ্ছে না। প্রথম ধাপ, চেক গ্রহণের সঠিক নিয়ম। ডেট দেওয়া চেক গ্রহণ করুন। চেকের তারিখ যেন পরিষ্কারভাবে লেখা থাকে, অর্থাৎ আপনি যখন চেকটি গ্রহণ করছেন তখন চেকের উপরে একটি তারিখ উল্লেখ থাকবে এবং যে তারিখটি লেখা থাকবে সেই তারিখটি যেন পরিষ্কারভাবে স্পষ্টভাবে লেখা থাকে। দ্বিতীয় ধাপ, পরিমাণ নির্দিষ্ট করুন, অর্থাৎ আপনি কত টাকা ধার দিচ্ছেন সেই সমপরিমাণ অর্থ যে চেকে উল্লেখ আছে কিনা এই বিষয়টি লক্ষ্য রাখুন। এছাড়াও চেকের উপর টাকার অঙ্ক সংখ্যা ও কথায় লিখিয়ে নিন। অর্থাৎ ধরলাম আপনি যাকে টাকা ধার দিচ্ছেন টাকাটি হচ্ছে 50,000 টাকা, সেই ক্ষেত্রে 50,000 টাকা কথায় লিখবেন, ঠিক একইভাবে অঙ্কেও লিখবেন এবং চেকে এই 50,000 টাকার পরিমাণ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কিনা সেটার বিষয় লক্ষ্য রাখবেন। তৃতীয় ধাপ, চেকদাতার স্বাক্ষর যাচাই করুন। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স দেখে নিশ্চিত হন স্বাক্ষরটি সঠিক কিনা। অর্থাৎ যাকে আপনি চেকটি ধার দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা অন্য যে কোনো উপায়ে তার সঠিক স্বাক্ষর কোনটি ব্যবহার করেন সেই সাক্ষ্যটি লক্ষ্য করুন বা জেনে নিন। চতুর্থ ধাপ, একটি লিখিত চুক্তি করুন। অর্থাৎ অবশ্যই আপনি যখন কাউকে কোনো টাকা ধার দিবেন সেই ক্ষেত্রে আপনাকে একটি লিখিত চুক্তি সম্পাদন করতে হবে এবং চুক্তিতে উল্লেখিত সকল বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও চুক্তিতে নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্টভাবে বুঝে নিন। যেমন ধার দেওয়ার টাকার পরিমাণ, টাকা কবে ফেরত দেওয়ার কথা, চেক নাম্বার ও ব্যাংকের নাম, চেক জামানত হিসেবে গ্রহণ করা হয়েছে, চেকটি শুধুমাত্র উক্ত ঋণের জামানত হিসেবে প্রদান করা হয়েছে, এই বাক্যটি অন্তর্ভুক্ত করুন। প্রয়োজনে 2 জন নিরপেক্ষ সাক্ষীর স্বাক্ষর নিন। অনেকেই আছেন সব কিছু লিখেন বা সকল শর্ত পূরণ করেন কিন্তু কোনো ধরনের সাক্ষীর স্বাক্ষর থাকে না,
সুতরাং এই ভুলটি করা যাবে না। অবশ্যই দুইজন নিরপেক্ষ সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে। এছাড়াও আপনি যদি চান তাহলে স্ট্যাম্পে নোটারাইজ করেও এই চুক্তিটি তৈরি করতে পারেন। পঞ্চম ধাপ, সব প্রমাণ সুরক্ষিত রাখুন, যেমন চেক ও চুক্তিপত্রের ফটোকপি বা স্ক্যান কপি। টাকা হস্তান্তরের প্রমাণ রাখুন, নগদ, বিকাশ, ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমেও টাকা দিলে প্রমাণ হিসেবে কাজ করবে। সাক্ষীদের মোবাইল নাম্বার, আইডি সংরক্ষণে রাখুন। তো এই বিষয়গুলো আমাদের আসলে লক্ষ্য রাখতে হচ্ছে। ষষ্ঠ ধাপ, টাকা ফেরত না দিলে করণীয় কি? চেক ব্যাংকে জমা দিন নির্ধারিত সময়ের মধ্যে। চেকের তারিখ থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ জামানত হিসেবে আপনাকে যে চেকটি প্রদান করা হয়েছে সেই থেকে একটি তারিখ থাকবে, সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে আপনি চেকটি জমা দিবেন। 2, যদি চেক বাউন্স হয় তবে ব্যাংকের চেক ডিজনার সার্টিফিকেট সংগ্রহ করুন। তারপর আইন অনুযায়ী নোটিশ দিন। 30 দিনের মধ্যে আইনি নোটিশ পাঠাতে হবে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে টাকা না দিলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারায় ফৌজদারি মামলা করা যাবে। তবে সতর্ক রাখুন নির্ধারিত কিছু বিষয়ের উপর, যেমন সাদা চেক অর্থাৎ ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করবেন না। সব তথ্য লিখে রাখুন। টাকা দেওয়ার আগে বা দেওয়ার দিনই চুক্তি ও চেক গ্রহণ নিশ্চিত করুন। চুক্তি হলে ভবিষ্যতে আদালত নথিভুক্ত দলিল ও সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ চেক জামানতের মাধ্যমে টাকা ধার দিলে কিছু সঠিক আইনগত ধাপ অনুসরণ করলেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারবেন। ধন্যবাদ।